আমাদের এই শুভ অনুষ্ঠানের সূচনা যে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং স্পর্শে শুরু হবে। তারা আমাদের ভীষণ কাছের মানুষ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্রী বিনয় কুমার সোরেন মহাশয় এবং শ্রীনিকেতনের আধিকারিক অমিত হাজরা মহাশয়, এনাদের শুভ উপস্থিতি আমাদের ভীষণ আপ্লুত করেছে। আমরা এই সহৃদয় মানুষদের কাছে পেয়েছি, তাদের স্পর্শেই আমরা আজকে আমাদের শুভ সূচনা শুরু করব। সুধী শ্রোতৃমণ্ডলী, উপস্থিত অতিথি অভ্যাগত সকলকে সুরুল আনন্দময়ী সমিতির পক্ষ থেকে স্বাগত জানাই। 25তম কীর্তন উৎসবের শুভ উদ্বোধন করছেন বিশ্বভারতীর মাননীয় উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সোরেন মহাশয় এবং বিশ্বভারতীর পল্লী সম্প্রসারণ শাখার বিভাগীয় প্রধান তথা ফিনান্স অফিসার মাননীয় অধ্যাপক অমিত হাজরা মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে। আপনারা উলুধ্বনি, সাধু, করতালি দিয়ে এই উদ্বোধন সম্ভব করুন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কীর্তনিয়া মাননীয়া শ্রীমতী সুপর্ণা গোস্বামী। মাননীয় উপাচার্য মহাশয় এবং মাননীয় অমিতদা ওনাদেরকে আমাদের সমিতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। প্রথমেই আমি সমিতির সদস্যা মাননীয়া শ্রীমতী কৃষ্ণা দেকে অনুরোধ করব সমিতির পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিয়ে মাননীয় অধ্যাপক বিনয় কুমার সোরেন এবং মাননীয় অধ্যাপক অমিত হাজরা মহাশয়কে বরণ করে নিতে। সেই সঙ্গে কীর্তনিয়া মাননীয়া সুপর্ণা গোস্বামী। অতিথিদেরকে উত্তরীয় দিয়ে বরণ করবেন মাননীয়া শ্রীমতী শম্পা লাহা, মাননীয় শ্রী দুলাল প্রসাদ মুখার্জি এবং মাননীয় শ্রী সনাতন চ্যাটার্জি। সাধু সাধু সাধু, একটু সাধু সাধু হোক। অতিথিবর্গকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন সমিতির সদস্য কোষাধ্যক্ষ শ্রী স্বপন কুমার সাহা এবং সমিতির সদস্য শ্রী নারায়ণ মণ্ডল মহাশয়। মাননীয় নারায়ণ চন্দ্র ধারা, আপনাকেও আসতে অনুরোধ করছি।
মাননীয় পশুপতি ঘোষ মহাশয় আজকের কীর্তনিয়া মাননীয়া শ্রীমতী সুপর্ণা গোস্বামীকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো আনন্দময়ী সমিতির ইতিহাস সম্বন্ধে জানি, তবুও এখানে দু চার কথা না বললে অপূর্ণ থেকে যায়। কারণ আজকের এই কীর্তন উৎসব 25তম কীর্তন উৎসব আমাদের সদস্য সভাপতি আগে বলেছেন, আপনারা শুনেছেন। কিন্তু কিভাবে এই 25তম পর্যায়ে আমরা পৌঁছলাম, দীর্ঘ 100 বছর ধরে আমাদের এই পথ চলা শুরু হয়েছে, সেই ইতিহাস যারা জানেন না তাদের জন্য একটু তুলে ধরছি। গুরুদেব রবীন্দ্রনাথ 1899 সালে অবিভক্ত বাংলায় জমিদারির দায়িত্ব পালন করতে গিয়ে সর্বপ্রথম গ্রাম বাংলার আর্থসামাজিক দুর্গতি সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছিলেন। তারই ফলশ্রুতি 1908 এবং 1915-তে শিলাইদহ ও পতিসরে গ্রাম উন্নয়নের প্রচেষ্টার সূচনা। শান্তিনিকেতনের শিক্ষাস্রোতে প্রকৃত ও পূর্ণ মানুষ গঠনের প্রচেষ্টার পাশাপাশি মানুষের পরিপূর্ণ জীবনবোধ রচনার বিশেষ তাগিদ তিনি অনুভব করেছিলেন। আর তারই পরিণতি 1912-তে রায়পুরের সিংহ জমিদার পরিবারের কাছ থেকে সুরুল কুঠিবাড়ি কিনে ঠিক 10 বছর বাদে 1922-এর 6 ফেব্রুয়ারি পল্লী উন্নয়নের কাজের আনুষ্ঠানিক সূত্রপাত। শ্রীনিকেতন যখন শ্রীনিকেতন নামে পরিচিত হয়নি, তখন শান্তিনিকেতন পার্শ্ববর্তী সুরুল গ্রামকে কেন্দ্র করে 3টি গ্রাম নিয়ে সেই কর্মকাণ্ড শুরু হয়েছিল। সেই কর্মযজ্ঞ সর্বপ্রথম সুরুল সমিতির নাম নিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল। 1922-এর সেই সুরুল সমিতির হাত ধরে গ্রামের নাম এবং গ্রামের প্রাচীন দেবী মা আনন্দময়ীর নামে সমিতির উত্থান ঘটে ঠিক তার 2 বছর বাদে 1924 সালে। প্রতিষ্ঠা পর্বে কবির শ্রীনিকেতন ভাবনাকে পাথেয় করেই একাধারে শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও সমাজ কল্যাণমূলক নানা কাজের সমাবেশ ঘটেছিল। সেই ধারা আজও অব্যাহত, যে কারণে আজ থেকে 100 বছর আগেও আনন্দময়ী সমিতি একটি গ্রামের সংঘ বা নিছক পাড়ার একটি ক্লাব ছিল না। সমিতি নামেই যার আত্মপ্রকাশ, সমিতি নামেই যার পথ চলা, সেই ধারায় আজও কোনো ছেদ পড়েনি। আজকের এই কীর্তন উৎসব 25তম। আপনারা সকলেই অবগত হতে পারছেন যে এই কীর্তন উৎসবের মহিমা, তার মানুষের শিক্ষামূলক ধর্মমূলক প্রয়োজনে কতটা প্রয়োজন, কতটা সাড়া ফেলেছে, সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তা না হলে আমরা আজ এই 25তম পর্বে এসে উপনীত হতে পারতাম না। এই পর্বে আপাতত উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে আমরা চাইব, আমরা আজকে যাদেরকে অতিথি হিসেবে পেয়েছি, সেই মাননীয় অধ্যাপক বিনয় কুমার সরেন এবং মাননীয় অধ্যাপক অমিত হাজরা মহাশয়ের কাছ থেকে 2-1 কথা শুনে নেব। মাননীয় অধ্যাপক বিনয় কুমার সরেন মহাশয়কে 2-1 কথায় বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সবাইকেই আমার বিনম্র প্রণাম জানাই। আজকে আমরা এখন সমবেত হয়েছি সেই আনন্দময়ী সমিতির এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। আমি আনন্দময়ী সমিতির অন্যান্য অনুষ্ঠানও আমি দেখেছি, তো তার সাথে সাথে আজকে যে অনুষ্ঠান, সেটা লোক সংস্কৃতির বিশেষ অনুষ্ঠান কীর্তন উৎসব। আমাদের সুকুমারবাবু বললেন, প্রকৃত মানুষ
গড়ার উপলক্ষে রবীন্দ্রনাথ কিন্তু গ্রাম উন্নয়নের কাজে বিভিন্নভাবে এগিয়ে এসেছিলেন এবং তার এই মতাদর্শে আজকে আনন্দময় সমিতি যে 25তম কীর্তন উৎসব আয়োজন করেছে, তার জন্য আশা করি আমরা সবাই আপ্লুত এবং এই আনন্দময় সমিতির প্রতি আমরা কৃতজ্ঞ। আমি বিশেষ করে এরকম অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে ডাকার জন্য সত্যি আমি অভিভূত। আমরা জানি লোক সংস্কৃতির বিভিন্ন ভাগ, আমরা পড়াশোনাতেও পেয়েছিলাম বিভিন্ন রকম পদাবলী, যে লোক সংস্কৃতির বিভিন্ন ভাগের মধ্যে কীর্তন উৎসব, এবং এই কীর্তন উৎসবটা আমি কিন্তু এখানে আসার পরেই বিশেষ করে আমার নজরে পড়ে। আমি কিছু কিছু লোক সংস্কৃতির এই যেমন হরিনাম সংকীর্তন, অষ্টম প্রহর, 24 প্রহর বা নবরাত্রি, তো এরকম বিভিন্ন হরিনাম সংকীর্তনের সাথে আমি গর্ব করে বলতে পারি আমি একটা সংকীর্তনে আমি অষ্টম প্রহর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগদান করেছিলাম এবং সেখানে ওই যে বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তাধারা মানুষের মধ্যে এখন বর্তমানে যে চলে এসছে, ঘাত প্রতিঘাত হিংসা, তো সেখান থেকে একটু মুক্ত পেতে গেলে আমরা ঠাকুরের নাম করি, তারই অঙ্গ হিসেবে এই লোক সংস্কৃতির বিভিন্ন কীর্তন বা সংকীর্তন। সেখানে আমার মনে আছে 2-4 লাইন, যেটাতে এখনো কাঁদে মন, যে গৌর এলো চলে গেল, ঘরে ঘরে হরিনাম বিলায়ে গেল। এই কলিগুলো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তারপরে কিন্তু আমি, এবং তখন গ্রামে গ্রামে আমি জানলাম যে এখানে কিন্তু এই একটা অনুষ্ঠান সংকীর্তন উৎসব, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে, স্বতঃস্ফূর্তভাবে দান করে এবং হরির প্রতি নিজেকে নিবেদন করে, এখানে কাউকে বলতে হয় না। তো যাই হোক, তো আমাদের কিন্তু 1 মাস ধরে সেখানে নগর কীর্তন করতে হয়েছিল সন্ধেবেলায় দান সংগ্রহের জন্য, সেটা তো আমি ছিলাম, যার জন্য আজকে মনে হচ্ছে আমি একটু পরিপূর্ণতায় ফিরে এলাম হরিনাম সংকীর্তন থেকে আজকে এমন একটা কীর্তন উৎসবে। যাই হোক, এই 9 দিনের যে অনুষ্ঠান, সেটা আশা করি আমরা সবাই সম্পৃক্ত হব, রিক্ত হব, এই আশা রেখে সবাইকে পুনরায় আমার পক্ষ থেকে প্রণাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমরা যেথায় মরি ঘুরে এসে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমে সে তার বাধা যে তার সুরে। গুরুদেবের এই লাইন আমাদের মর্মে ধ্বনিত হয়। শ্রীনিকেতনে বিশ্বভারতীর খুব কাছের মানুষ, আমরা যে দুজনকে আজকে দেখছি মঞ্চে, এনারা কিন্তু আমাদেরকে খুব তাদের দুটি বাহু প্রসারিত করে আমাদের আগলে রেখেছেন, তাই কৃতজ্ঞতার কোনো শেষ নেই এনাদের কাছে। আমি সেই মাননীয় অমিত হাজরা মহাশয়কে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই সুডুল আনন্দময়ী সমিতির এই 25 বছরের পথ চলা একে সাধুবাদ জানাই। একটি অনুষ্ঠান টানা এত বছর নিরবিচ্ছিন্নভাবে করতে পারা, এটা নিশ্চয়ই একটা কৃতিত্বের দাবি রাখে। সুডুল আনন্দময়ী সমিতির এই প্রচেষ্টা যেন ভবিষ্যতেও বজায় থাকে এবং সার্থক হোক, এটা চাই। মঞ্চে মাননীয় উপাচার্য বিশ্বভারতী এবং আজকের যে কীর্তন গায়িকা সুপর্ণা গোস্বামী উপস্থিত আছেন, তাদের দুজনকেই আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। সামনে যে ভক্তকুল উপস্থিত আছেন,
যাদের অনুপ্রেরণায় আজকে এই কীর্তন উৎসব চলতে পারছে, তাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম। আপনারা জানেন যে সুকুমার বললেন যে রবীন্দ্রনাথ তার বিভিন্ন দিক উন্মোচন করেছিলেন তার গানে, কবিতায়, কাজে, নাটকে, ছবি আঁকায়, প্রবন্ধে, এবং তার কীর্তন অঙ্গের যে গান, সেগুলি আমার মনে হয় যে কীর্তনের রূপকে পূর্ণ প্রকাশ করতে পেরেছে। কীর্তন হচ্ছে নাম গান, ভগবানকে উৎসর্গ করে যেটি গাওয়া হয়। এর খুব কাছাকাছি একটা শব্দ হচ্ছে কর্তন, কাটা। আমরা সারাদিন যে যত পাপ করি, এমনকি সারা জীবন ধরে যত পাপ করি, সেইটা নাম গান করে, নাম সংকীর্তন করে সেই পাপকে আমরা কাটার চেষ্টা করি। তাই কীর্তন উৎসবে আজকে যিনি এসেছেন তাকে ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে তিনি সাড়া দিয়েছেন, এবং এরপরে আগামী 10 দিনে প্রায় 11 জন শিল্পী কীর্তন গান পরিবেশন করবেন। আপনারা তার স্বাদ গ্রহণ করবেন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তবেই এই কীর্তন গানের সার্থকতা, এবং তবেই সুরুল আনন্দময়ী সমিতির সার্থকতা। আমি আবার আশা করব যে এই উৎসব সুন্দর হয়ে উঠুক, সার্থক হয়ে উঠুক এবং ভবিষ্যতের পাথেয় হয়ে থাকুক। ধন্যবাদ। আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন এখানেই হলো। আমি মাননীয়া আজকের কীর্তনিয়া সুপর্ণা গোস্বামী মহাশয়কে অনুরোধ করব তার গানে প্রবেশ করার জন্য। গৌরভক্ত একটি ছোট্ট পর্ব উদ্বোধন অনুষ্ঠানের মধ্যেই ঘটবে। তার আগে আমি আজকের অনুষ্ঠানের যারা অতিথি হয়ে এসেছিলেন তাদেরকে দুজনকে, মাননীয় অধ্যাপক বিনয় কুমার সোরেন এবং মাননীয় অধ্যাপক অমিত কুমার হাজরা মহাশয়কে আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এরপর মূল কীর্তনে প্রবেশ করার আগে আমরা একটি ছোট্ট অনুষ্ঠান করে নিতে চাই। আজকের কীর্তন গান পরিবেশন করছেন মাননীয়া শ্রীমতী সুপর্ণা গোস্বামী, কিন্তু একটু আগেই অমিতদা আমাদের বললেন যে এই কীর্তন গান অনুষ্ঠান 25 বছর ধরে যে চলছে, শুধুমাত্র ভক্তমণ্ডলী, শ্রোতৃমণ্ডলীর অনুপ্রেরণায়। কারণ তাদের দান একটা বিরাট বিষয়। আমরা যে কোনো কাজই করতে যাই না কেন, সেক্ষেত্রে আর্থিক সুরাহা যদি না সম্ভব হয় তাহলে সেই অনুষ্ঠান কোনোভাবেই সমাপন হয় না। তাই আজকের এই অনুষ্ঠানে বিশেষ যে বিষয়, আজকের কীর্তন গানের যে পাথেয় তা জুগিয়েছেন জামমণি উদয়নপল্লীর বাসিন্দা সোমনাথ দাস, তার পরিবার তিথি দাস এবং নীলকণ্ঠ দাস। আমরা মঞ্চে তাদেরকে আহ্বান করব, তারা মাননীয়া কীর্তনিয়াকে একটু উষ্ণ অভ্যর্থনা জানাবেন। বোলপুর নিবাসী কীর্তন প্রচারক মাননীয় পশুপতি ঘোষ মহাশয় এক অনবদ্য নজির সৃষ্টি করেছেন। বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গের অন্য জেলাতে যেখানেই কীর্তনের আসর বসে সেখানেই উনি ছুটে যান এবং কীর্তন আসরে উপস্থিত ছোট বড় যে কোনো শিল্পীকে উনি নিজের সাধ্যমতো উপহার তুলে দিয়ে কীর্তন শিল্পীকে সম্মানিত করেন। এটা আমাদের আনন্দময়ী সমিতি এবং বোলপুরবাসীর গর্বের বিষয়। দৃষ্টান্ত হলো আজ উনি মাঘ মাসে নিত্যানন্দ ত্রয়োদশীয় মাঘী পূর্ণিমাকে সামনে রেখে এমন একটি মূল্যবান উপহার কীর্তনিয়ার হাতে তুলে দিচ্ছেন,
যে উপহারটি হলো নিতাইয়ের বাল্যলীলা, দাপর যুগে যিনি বলরাম, তিনি কলিতে নিত্যানন্দ মহাপ্রভু। জন্ম নিলেন বীরভূমের এক চক্রধাম গ্রামে হারাই পণ্ডিতের ঘরে। উপহারের বিষয়টি হলো সেই দিনের সেই ঘরের বাড়ি কুবের, অর্থাৎ নিতাই খেলা করছেন, একদিকে হারাই পণ্ডিত, অন্যদিকে পদ্মাবতী মা। 1474 সালে মাঘ মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে জন্ম নেওয়া নিতাই চাঁদের বাড়ির পরিবেশে কি প্রকৃতির ছিল, বাড়ি ঘর কেমন ছিল, তা ফুটে উঠেছে এই উপহারে। ধন্যবাদ জানাই পশুপতি ঘোষ মহাশয়কে, যার মস্তিষ্ক প্রসূত এই বিষয়টি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দীর্ঘায়ু হন এবং সৎ প্রচেষ্টা চালিয়ে যান। এখন মাননীয় পশুপতি ঘোষ মহাশয় সেই উপহার তুলে দিচ্ছেন কীর্তনিয়া মাননীয়া সুপর্ণা গোস্বামী মহাশয়ের হাতে।